ওম নমঃ শিবায়। 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 ওঠো হে ভক্তগণ, আমি তোমাদের ধ্যানে সন্তুষ্ট হয়েছি। আয়ুষ্মান ভব। কি চাও হে তোমরা আমার নিকট? প্রভু, আমার প্রতিবেশীর তো অনেক কিছু আছে, ঘর বাড়ি, সোনা গয়না, আমার তো কিছুই নেই। তো তুমি আমার নিকট কি প্রার্থনা করো? আমাকে 2 তলা ঘর দিলেই চলবে। বেশ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। তবে তুমি যা পাবে তোমার প্রতিবেশী তার চেয়ে দ্বিগুণ হবে। কিন্তু দেখি নির্লোভ ভক্ত, লোভী ভক্ত আমার বরদানের পুরোটা না শুনেই আনন্দে আত্মহারা। ঠিক আছে, ওহে ভক্ত, তুমি কি চাও? প্রভু, ওর তো 2 তলা ঘর হয়ে গেল, কিন্তু আমার তো কিছুই নেই, শুধু একটি সোনার গহনাই আছে, আর তো কিছুই নেই। তুমি আমার নিকট কি প্রার্থনা করো? প্রভু, আমাকে 20 ভরি স্বর্ণ দিলেই হবে। তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক হে বৎস। তুমিও যা পাবে তোমার প্রতিবেশী তোমার চেয়ে দ্বিগুণ হবে। বরদানের সম্পূর্ণ রূপ শুনেই না এরা। তো এদের কিভাবে আমি আমার শিষ্যের মতো এদের বরদান করবো? হ্যাঁ, আমার ঘরে কত জিনিস, আমি তো এখন অনেক বড় লোক, এই গ্রামে সবচেয়ে বড় লোক। আমি ওইদিকে একটু দেখি তো, আচ্ছা কি দেখে আসি তো একটু। মা, আমি তপস্যা করলাম, কিন্তু ওর 4 তলার বিল্ডিং হলো কিভাবে? আবার আমি তপস্যা করব। ওই দেখ দেখ, আমার কত বড় ঘর হয়ে গেছে দেখ। হ্যাঁ, তুইও দেখ। ওম নমঃ শিবায়। 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 আমার তো অনেক সোনার গহনা, আমি এই এলাকার সবচেয়ে বড়, সবচেয়ে ধনী মানুষ। আমার মতো এই এলাকার কোনো ধনী মানুষই নেই। দেখি তো ওই বাড়িতে কি হচ্ছে। ওমা, ওই বাড়িতে এত গহনা কিভাবে এলো? আমি তপস্যা করলাম, আমি 20 ভরি গহনা চাইলাম, তাহলে ওর 40 ভরি গহনা কিভাবে এলো? ওমা গো, কি হলো এটা? আমি আজই আবার তপস্যা করব। ওম নমঃ শিবায়। 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 তোমরা আমার নিকট আবার কেন আমার ধ্যান ভঙ্গ করলে? তোমরা কি চাও তোমরা আমার নিকট হে বৎসগণ? হ্যাঁ, আমি এসেছি। কি চাও আবার তুমি? আয়ুষ্মান ভব। আমি তপস্যা করলাম, কিন্তু ও পেল কিভাবে 4 তলা বাড়ি? তুমি তো আমার বরদানের
পুরো বাক্যটাই শুনুনি হে মর্কট। তুমি তো তোমার সুখের কথা শুনে তুমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলে, পরেরটুকু তোমার শোনার কোনো প্রয়োজন বোধই হয়নি তোমার হে। এখন তুমি আমার নিকট কি প্রার্থনা করো হে ভক্ত? আমাকে এক চোখ কানা করে দিলেই হবে। তোমার যা ইচ্ছে তাই হোক হে ভক্তগণ। ওঠো হে ভক্ত, তুমি আমায় কেন স্মরণ করলে? আপনি এসেছেন? হ্যাঁ, আমি এসেছি। কে? বলো কি চাও তুমি আমার নিকট আবার? প্রভু, আমি আপনার জন্য ধ্যান করলাম, সাধনা করলাম, আমাকে আপনি গহনা দিলেন, কিন্তু আমার প্রতিবেশী তো আপনার জন্য কিছুই করেনি, ধ্যানও করেনি। তুমিও সেই ভুলটি করেছো হে ভক্ত আমার। তুমি তোমার বরদানের ভালোটুকু শুনেছো, তারপরেরটুকু তুমি না শুনে তুমি আনন্দে আত্মহারা হয়ে তুমি নৃত্য করতে শুরু করেছো। আমি বলেছিলাম তোমার দ্বিগুণ হবে, কিন্তু তুমি সেটা সম্পূর্ণ শুনোনি। তোমার চেয়ে তোমার প্রতিবেশীর দ্বিগুণ হবে, সেই কথা তুমি মনোযোগ সহকারে শুনে হে বৎস। এখন তুমি না শুনে তুমি এই মর্কটের মতো তুমি আনন্দে আত্মহারা হয়ে গেছো। তোমার এখন যা দ্বিগুণ হবে, তোমার প্রতিবেশী তার 4 গুণ হবে। তুমি যদি সেরকমটা কম। এখন তুমি আমার নিকট কি প্রার্থনা করে? প্রভু, তাহলে আপনি আমার এক পাও খোড়া করে দিন। অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক হে বৎস, তাই হোক। ও, কি মজা হচ্ছে! আমার এক পাও খোড়া আর ওদের 2 পাও খোড়া। কি মজা, কি মজা! এখন কেমন লাগে? এখন কেমন লাগে? আমার এক চোখ কানা আর ওদের 2 চোখ কানা। কি মজা! কি মজা! এবার কেমন লাগতেছে তোমাদের? ভালো লেগেছে এবার? আমাদের তপস্যা করে আমরা পরিশ্রম করেছি, তোমরা ফল ভোগ করেছো। এবার আমরা দেখবো উপকারী। এবার দেখো কেমন মজা লাগে। বুঝেছো? আমরা এটা কি ভুল করলাম? আমাদের চলো আমরা সবাই মিলে আবার গুরুদেবকে মহাদেবকে আবার মনে মনে প্রাণে স্মরণ করি সবাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আবার কেন স্মরণ করলে হে ভক্তগণ? হে প্রভু, আপনি এসেছেন? হ্যাঁ, আমি এসেছি। কি চাও তোমরা আবার আমার নিকট? প্রভু, আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি। তোমরা তো মাৎসর্য প্রণ করেছো তোমরা। প্রভু, তাহলে আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ, ক্ষমা তো আমি অবশ্যই করব, কিন্তু তোমাদেরকে আমি কিছু কথা বলবো। তোমরা অন্যের সুখ থেকে তোমরা দুঃখ প্রকাশ করেছো, অন্যের দুঃখ থেকে তোমরা সুখী প্রকাশ করেছো। তোমরা অন্যেরকে হিংসা করেছো, অন্যের বেশি অর্থ হলে তোমরাও নিজেদের মধ্যে প্রফুল্লতার জন্য অর্থ চেয়েছো আমার নিকট। তোমরা তোমাদের মনের ভক্তি